আসসালামু আলাইকুম। ইব্রাহিম স্টলসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমি কিছু কমার্স দেখাইছিলাম যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আজকে আমরা ডোর উইন্ডোর কাজগুলো করব, কিভাবে ডোর উইন্ডো আঁকতে হয় দেখাতে হয়। প্ল্যানে আমি এখন একটি রুম আঁকবো। এই গত ক্লাসে এগুলো একটু কেটে নেই। সিলেক্ট, ডিলেট, এন্টার, ডিলেট। আমরা একটি রুম নিব। রুমটা মনে করি 10 ফিট বাই 15 ফিট। এল, এন্টার। এদিকে নিলাম 15 ফিট, এন্টার। এদিকে নেব 10 ফিট, এদিকে নেব আবার 15 ফিট, এদিকে 10 ফিট, এন্টার, এন্টার। ওদের রুমের কাজটি হয়ে গেছে। এখন রুমটা আসলে এখন মনে হচ্ছে না একটা রুম। রুমটা নেওয়ার জন্য একটি 5 ইঞ্চি ওয়াল আঁকতে হবে। 5 ইঞ্চির দূরত্বে আমাদের কি করতে হবে, অফসেট নিতে হবে। ও, এন্টার, 5, এন্টার ধরে ডান দিকে যেদিকে নিব ওদিকে টান দিব। এখন দেখেন এইটা আসলে রুমের মতো দেখা যাবে কি রুম। নামটা লেখে নিই, তা আর একটু ভালো হবে। টি এন্টার, টি এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, টেনে আরেকটা ক্লিক দিলাম। মাস্টার বেড রুম একটু বড় হয়েছে, আমরা একটু সিলেক্ট করে 6 ইঞ্চি দিয়ে দিই। 6, এন্টার, এন্টার। ওকে, যে মাস্টার বেডরুম। রুমে ঢোকার জন্য অবশ্যই একটি দরজা দরকার। দরজা সাধারণত 30 ইঞ্চি থেকে 36 ইঞ্চি হয়। আমরা এখানে যেহেতু মাস্টার বেডরুম, দরজা একটু বড়ই দেবো। এখানে নেব 36 ইঞ্চি একটা অফসেট নেব। ও, এন্টার, 36, এন্টার। এদিকে টেনে দেবো। এখন দরজার জন্য রুমটা কাটতে হবে। টি আর, এন্টার, এন্টার, এই যে কেটে দেবো। ঢোকার জন্য দরজা। এখন যদি আমরা একটু জানালা না দিই তাহলে রুমের ভিতরে আলো বাতাস ঢুকবে কীভাবে? তার জন্য আমরা লাইন নেব মিডল পয়েন্ট থেকে জানালার। এই যে লাইন নেব। জানালা সাধারণত 4 ফিট বা 4.5 ফিট হয় মিনিমাম। আমরা 4 ফিট দিয়েই করব। অফসেট 24, এন্টার। আমরা এদিকে 2 ইঞ্চি নেব, এদিকে 2 ইঞ্চি। আমরা 3 দিকে জানালা দিব আপাতত আমাদের কাজ শেখার জন্য। মাঝখানে লাইন 3টা কেটে নেব। এখন টি আর, এন্টার, এন্টার দিয়ে আমরা লাইনগুলো সব ট্রিম করব অথবা কেটে দেব। এই যে আমাদের কাটা হলো। চারপাশে যে কর্নারগুলো, এটা দেখতে একটু খারাপ লাগে, একটু ফিনিশিং করে দেই। এটাও টি আর, এন্টার, এন্টার দিয়ে ক্লিক করে দেব। এই লাইনটি কাটবে না, কারণ এই লাইনটি মাঝখানে শুধু একটি লাইন, এটা কখনো কোনোটা ভেদ করে না। যদি ভেদ করতো তাহলে কাটতো। যেমন একটু বড় করলাম, টি আর, এন্টার, এন্টার দিলে এখন কাটবে। কোনো লাইন ভেদ না করা পর্যন্ত টি আর, এন্টার, এন্টার দিলে কোনো লাইন কাটবে না। বা ডিলেট দিয়ে দিলাম। এখন কোনটা দরজা কোনটা জানালা এগুলো বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একটা সিম্পল চিহ্ন দিয়ে দেবো জানালার জন্য। এল, এন্টার দিয়ে লাইন নেব, ছেড়ে দিলাম। অফসেট 1 ইঞ্চি নিলাম, এদিকেও 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি, আবার 1.5 ইঞ্চি একটা অফসেট নিলাম। এদিকেও 1.5, এদিকেও 1.5, একটু কালার করে দিলাম। এখন এইটা আমরা রোটেট করে এখানে দিয়ে দেবো। আমরা আগে কপি করে নেই। যদি এখানে নিলাম সিও, মিডল পয়েন্টে ক্লিক। আমরা আসলে এখানে তো আর হরিজেন্টাল হচ্ছে না, ভার্টিক্যালি থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট, রোটেট হচ্ছে ডাইন পাশে দেখেন এই যে একটা তীর চিহ্ন গোল, এখানে ক্লিক অথবা আরও এন্টার। আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমরা যেদিকে যাই ওর ইন্ডিকেটর দেখাই অলরেডি, ও যে কোন দিকে যেতে চাই। আমরা উপরের দিক যেহেতু যাবে, নিচে টেনে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। এখন এটাকে মুভ করে আমি এখানে নিলাম। এখন এটাকে আবার কপি করে সিও অথবা ডান পাশ থেকে আমাদের আইকন থেকে ক্লিক করে নেব। এখন দরজাটা আমরা কীভাবে আঁকতে পারি, আমরা প্রথমে 3 ইঞ্চি যেহেতু পাল্লা হয় সাধারণত 3 থেকে 5 ইঞ্চি, আমরা এখানে 5 ইঞ্চি নেব। এল, এন্টার, এদিকে নিলাম 5, এদিকে 3, এদিকে 2, এদিকে 2। এই যে আমরা এটা আবার মিরর করব। মিরর করার জন্য হচ্ছে আমার এইটা সিলেক্ট, এই যে এমআই এন্টার, অথবা ডাইন পাশে এই যে দেখেন দুই পাশে দুইটি ত্রিভুজ আছে, ত্রিভুজের মাঝখানে দাগ, এইখানে ক্লিক করলে হবে। এটা সিলেক্ট, ওটা ক্লিক অথবা এমআই এন্টার,
একটা পয়েন্ট সিলেক্ট করলাম, নিচে টান দিলাম, এই যে দেখুন অপর পাশে সেমটা হয়েছে। এটা আবার একটু মুভ করে এইখানে দিলাম। এখন একটু কালার করে দিতে পারি আমরা, এইটাকে একটা কালার দিলাম। এই যে এখন দরজাটা পাল্লাটা কোন দিকে খুলবে এইটা একটু দেখাই আমরা। এটা একটা রেক্ট্যাঙ্গেল নেব, এইটাকে আবার রোটেট করব, এটা উপরে দিলাম। এখন আমরা একটা আর্ক নেব, আর্ক লাইন হচ্ছে 3টে ক্লিক করতে হয়। এখানে আমরা ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক, থার্ড পয়েন্ট ক্লিক, এই যে আমাদের আর্কটা হলো। দরজাটা এই যে আমাদের ডান দিকে খুলে যাবে। এটা আমরা একটা মার্ক করে দিলাম। এখন দেখেন এইটা কিন্তু আমরা আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি, লাইন একটা, এই একটা, অথবা এই যে লাইন ভিন্ন ভিন্ন হচ্ছে। আমরা চাই যে দরজাটা একটা ব্লকে হবে, বাকি একটা ক্লিক করলে সম্পূর্ণ দরজাটা ক্লিক হবে, তার জন্য ব্লক নিতে হবে। হ্যাঁ, ব্লকের শর্ত হচ্ছে আমরা এই যে সকল লাইনগুলো সিলেক্ট করতে হবে প্রথমে। এই যে সিলেক্ট করলাম, তারপরে বি এন্টার। ব্লকে এখানে একটা নাম দিতে হবে, নাম দিলাম ডোর, ওকে দিলাম, ইয়েস। এই দেখেন এই আমার এখন একটা ক্লিক করলে আমার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যায়। এখন এটাকে চাইলে আপনি কপি করে বিভিন্ন জায়গায় নিতে পারবেন। আমরা এটা এখন নিব না। এই যে আমাদের দেখেন মাস্টার বেডরুমের 3 পাশে 3টি জানালা, একটি দরজা। আমরা ডাইমেনশনটা দিয়ে দেই, লাইনারে ক্লিক, তারপরে যে আমাদের ডাইমেনশন এই যেটা হচ্ছে 5 ফিট 6। আবার ক্লিক এন্টার দিলে আবার আগের এসে ফিরে যাবে, আগের কমান্ডসে। আবার এন্টার দিলাম, এই যে এদিকেও সেম আমরা চারদিকে মাপ নিব, আবার এন্টার দিয়ে আগের কমান্ডসে ফিরে যাব, লাইনার মানে পরিমাপ নেওয়ার জন্য। আমরা সেম চারদিকে সেমভাবে মাপটা নিয়ে নেব। হ্যাঁ, ওয়ার্কিং প্ল্যানটা মূলত এভাবেই করে। যে ওয়ালটি থেকে গেছে এটা 5 ইঞ্চি, সরি কোন পাশে কতটুকু আছে এটা এখানে দেখাচ্ছে। আমরা চাইলে সম্পূর্ণ মাপটা নিতে পারি। এদিকে কত ফিট, এইখানে ক্লিক, এই যে আমার এখানে হচ্ছে 15 ফিট। আবার ডান পাশ থেকে নিলাম, এইখানে হচ্ছে আমার 10 ফিট আমাদের রুম। আমরা আরেকটু সৌন্দর্য করতে চাই হ্যাশ কমেন্ট নিয়ে, আপনারা তো জানেন এই সেন্টার। আমরা এইখানে একটা অন্য ডিজাইন নিব, এখানে ANSI থেকে নিব। এইটা ক্লিক করলাম, পিক পয়েন্ট, আমরা এইখানে ক্লিক করলাম খালি বক্সে। আমরা যেহেতু এটা চারপাশে আটকানো, এখানে কোনো সন্দেহ নাই। আবার এন্টার। এই যে আমাদের একটু সৌন্দর্য হয়ে গেল। এটা আমরা কালার করে দিতে পারবো। এই যে একটু কালার করে দিই, সিলেক্ট কালার, একটু এখান থেকে এই যে হালকা করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আপনারা এইভাবে একটি ফ্লোর প্ল্যান তৈরি করা হয়। আপনারা মোটামুটি আশা করি ভালোই বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা আরও ডিটেলস আলোচনা করব এগুলো নিয়ে, কীভাবে ফ্লোর প্ল্যান করতে হয়। বাকি ডিটেলস ফ্লোর প্ল্যান দেখাবো আপনাদের স্ট্রাকচার সহ। আপনি দরজা অথবা জানালা আপনি চাইলে, যদি আমরা এখন এটা একটা প্ল্যান আকারে করলাম, আমরা যদি এটা ডিটেলস করতে চাই আমরা সেটাও করতে পারবো। যেমন এখানে জানালা দেওয়া হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট। আমাদের 4 ফিট হচ্ছে লম্বায়, এই যে লেন্থে 4 ফিট এন্টার, উপরে হচ্ছে 4.5, আবার এন্টার এল 4.5 ফিট, এদিকে আবার 4 ফিট, নিচে 4.5 ফিট। এই যে আমার জানালার একটা ফ্রেম হলো। এখন জানালা ফ্রেম সাধারণত 2 থেকে 3 ইঞ্চি, আমরা 2 ইঞ্চি দিলাম, যেহেতু এখন বর্তমানে অ্যালুমিনিয়ামের জানালা। 2 ইঞ্চি এন্টার। আমরা এটি দুটি আমরা এখানে 2 ইঞ্চি নিলাম, অফসেট 2 ইঞ্চি এন্টার। আমরা মাঝখানে জানালা দুটি পাল্লা হয়, এই যে একটা অপর পাশে একটা, এটা আমার 2 পাশে 1 ইঞ্চি করে একটা অফসেট নেব। এই যে টিআর এন্টার, এটা কেটে নেব। দেখেন এই যে আমাদের জানালা হলো। আমরা একটা হ্যাশ কমেন্টে যাই, আবার আমরা একটু ডিজাইন দিয়ে দেই, তাহলে ভালো বোঝা যাবে। একটু
একটু কালার করে দেই। পাইপটাকেও কালার করে দেই, এটা একটু অন্য ডিজাইন দেই। এই যে আমাদের জানালা হয়ে গেল, দরজা সেম এভাবেই আঁকা হয়। আজকে আমরা বেশ মোটামুটি কমপ্লিট একটি প্ল্যান দেখলাম। আসলে এই ছোটো ছোটো রুম থেকে বড় বড় রুম আঁকা যায়, একই সিস্টেম, এর বাইরে কোনো কমান্ডসের প্রয়োজন হয় না। যেটা হয় সেটা খুবই প্রফেশনাল নেই, খুব বড় কাজের জন্য নতুন নতুন কিছু কমান্ডস আছে, যেটা আমি পরবর্তী ক্লাসগুলো দেখাবো। আমরা আগামী ক্লাসে হয়তো একটি স্টেয়ার দেখিয়ে পরে আমরা কমপ্লিট ফ্লোর প্ল্যান আঁকবো। আপনারা ধৈর্য ধরে সাথে থাকবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসতে চাই, আপনারা দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।